একটা ছোট পিঁপড়া ছিল, কিন্তু তার মন ছিল বিশাল। সে কারো কোনো আদেশ ছাড়াই প্রতিদিন অফিসে সময় মতো আসত, কাজ করত আর হালকা গুনগুন করত গান। টেবিলের ওপর খাতা, কলম, গাছের টব আর জানালা দিয়ে রোদ্দুর, সব মিলিয়ে ছিল এক শান্ত, সুন্দর পরিবেশ। এই পিঁপড়ার পরিশ্রমেই অফিসটা ধীরে ধীরে বড় হতে লাগলো, আর মালিক পিঁপড়াও খুব খুশি ছিল। কিন্তু একদিন এক চালাক শিয়াল ঢুকল অফিসে। সে মালিক পিঁপড়ার কানে ফিসফিস করে বলল, ভাই, তুই যদি তোর কর্মীটাকে একটু তদারকি করিস আর একটু নিয়ম চালু করিস, তাহলে আয় হবে দ্বিগুণ। মালিক পিঁপড়া ভাবল, বাজে কথা তো না, দেখি চেষ্টা করে। আর সেখানেই শুরু। সে ডেকে আনল এক ভয়ঙ্কর গুরুগম্ভীর সিংহকে। সিংহ আসতেই অফিস বদলে গেল। লায়ন বলল, আজ থেকে নিয়ম মেনে কাজ হবে, টাইমশিট, ডেইলি রিপোর্ট, স্ট্যাটাস মিটিং। পিঁপড়াটা ঘাবড়ে গেল, সে তো সব কাজ এমনিই করত, এত কাগজ, এত ফর্ম। পরে সিংহ ডাকল এক বিড়ালকে রিপোর্ট লেখার জন্য, আর অফিসে শুরু হলো কাগজের ঝড়। আনন্দ হারিয়ে গেল, কাজ থেকে বেরিয়ে গেল হাসি। এবার অফিসে এলো এক উলু বিশ্লেষক, চোখে মোটা চশমা, হাতে এক গাদা গ্রাফ। উৎপাদন কমে গেছে, সে বলল। সিংহ আর বিড়াল খুব চিন্তিত মুখে তাকালো। পিঁপড়াটা তখন ডুবে আছে কাজের পাহাড়ে, তবে আগের মতো আর উৎসাহ নেই ওর চোখে। বিশ্লেষণে নাকি সমস্যা স্পষ্ট, কিন্তু সত্যিই কি তাই? শেষমেশ একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো, পিঁপড়েটিকে ছাঁটাই করা হোক। যে একদিন হাসি মুখে অফিস সাজিয়ে রাখত, আজ সে কাঁধে ব্যাগ নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। তার চোখে জল, আর পেছনে অফিসটা পড়ে আছে ফাঁকা। ছেঁড়া গ্রাফ, ভাঙা চেয়ারে অফিস যেন কাঁদছে, আর এক কোনায় দাঁড়িয়ে শেয়ালটা শুধু হেসে চলে গেল। এই গল্প আমাদের শেখায়, অতিরিক্ত কাগজ আর কন্ট্রোলে হারিয়ে যায় কর্মীর আনন্দ। এই গল্প যদি ছুঁয়ে যায় তোমার মন, তবে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন আরও শিক্ষামূলক গল্পের জন্য।